আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা কোন শরঈ ওযর ছাড়া আমরা যদি এই 5 ওয়াক্ত নামাজ কাজা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য আমাদেরকে শাস্তি দিবেন কি দিবেন না? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন যেই জিনিসটার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, এইটার নাম কি? এই নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমাদের বাড়ির সামনে যদি একটা প্রবাহমান নদী থাকে, আর এই নদীতে কেউ যদি প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ, কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, না না, কোন লোকটা যদি 5 বার না, দিনে 1 বার 2 বারও গোসল করে, তাহলে তার শরীরেও কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ ঠিক সেরকম। যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওই লোকটার আমলনামায়ও আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো গুনাহ রাখবেন না। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তানদেরকে নামাজের তাগিদ দেব কি দেব না বলেন তো? ফজরের সময় অনেক ভাইরা আছে, আমরা নিজে নামাজ পড়ি, নিজে ফজরের সময় মসজিদে গিয়ে নামাজ পড়ি, কিন্তু আমাদের সন্তান, আদরের সন্তান বাড়িতে ঘুমায় থাকে লেপের নিচে, কিন্তু তাকে আমরা ডাকি না। আছে না নাই? আচ্ছা বলেন তো, ফজরের আগ দিয়ে আপনার বাড়িতে যদি আগুন লাগে, লাগতে পারে না? যদি আপনার বাড়িতে আগুন লাগে, আপনার ঘরের মধ্যে আগুন লাগে, তাহলে আপনার সন্তানটাকে, যেহেতু আদরের সন্তান, অনেক আদরের, তো আগুন লাগছে, সন্তানটা ঘুমাচ্ছে, আরামের ঘুম, তাকে ডাকার দরকার কি? আমরা তো মনে ডাকবেন না নাকি? ডাকবেন? আপনার আদরের সন্তানটা দুনিয়ার সামান্য আগুন লাগার কারণে যদি তাকে ডাকেন, শুধু ডাকবেনই না, সে যদি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, আপনি তাকে ধরে যেভাবেই হোক, তার হাত ভাঙুক বা পা ভাঙুক, তার নাক ফাটুক বা মাথা ফাটুক, যেভাবেই হোক তাকে টেনে হিসড়ে ওই ঘুমের মধ্যে তাকে ঘর থেকে বের করে দিবেন, ঠিক কিনা? কারণ এই দুনিয়ার আগুন তার শরীরে লাগতে পারে, তার কষ্ট হতে পারে। কিন্তু সম্মানিত ভাই, আপনি এই কথাটা বুঝলেন না। আপনার সন্তানটা ফজরের নামাজ না পড়ে বিছানার মধ্যে ঘুমিয়ে আছে, আরামের ঘুম ঘুমাচ্ছে, দুনিয়ার আগুন তার শরীরে না লাগলেও এই সন্তানটা নামাজ কাদার কারণে জাহান্নামের আগুনের উপযোগী হয়ে গেল। সুতরাং দুনিয়ার আগুন থেকে আপনি বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু জাহান্নামের আগুন থেকে আপনার সন্তানটাকে আপনি বাঁচানোর চেষ্টা করেন না, ঠিক কিনা? এখন থেকে আমরা যারা নামাজ পড়ি, ফজরের সময় শুধু নিজেই মসজিদে যাব না, সন্তানকে নিয়ে যাব। শুধু সন্তানকে নিয়ে গেলেই হবে না, আদর করে ডাকলেই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 7 বছর বয়সে তোমাদের সন্তানদেরকে নামাজের তাগিদ দাও। কয় বছর বয়সে? এরপর যখন আস্তে আস্তে বয়স বাড়ে, যখন 10 বছরে উপনীত হয়, তখন তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য কঠোরভাবে নিয়ম জারি করো। যদি তারা নামাজ না পড়ে, প্রয়োজনে তাদেরকে প্রহার করো, তাদেরকে পিটাও। বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং শুধু আপনি একা একা নামাজ পড়লেই হবে না, আপনার সন্তান, আপনার পরিবারের লোকজনকেও নামাজের জন্য একসাথে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি হিসেবে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। এই ফজরের নামাজ আমরা না পড়ি, অনেকেই আছে ঘুমিয়ে থাকে। আচ্ছা বলেন তো, এমন তো হতে পারে যে জোহরেই আমাদের জানাজা হবে? হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে,
মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। নিজেকে খুব জোর গলায় মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি। কেউ যখন নামাজের কথা বলে তখন বলি নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান ঠিক আছে, বলি কি বলি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন ওজর ছাড়া এক ওয়াক্ত নামাজ কাজা করলো, ওই ব্যক্তিটা বিনা দলিলে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের এবং মুমিনের মধ্যে তফাৎ কি? সালাত, নামাজ। কিন্তু আমরা নামাজ পড়তে চাই না। সম্মানিত ভাইরা, নামাজ ছাড়া কোনো গতি নাই। কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস নামাজ কায়েম করো। এরপরে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার।